তেলাপিয়া চাষে সফল হইতে পারতেছি না। তেলাপিয়া চাষে সফল হওয়ার জন্য কোনো মন্ত্র বা তাবিজ কবজ কিছু আছে কিনা? দেখেন, তেলাপিয়া চাষে সফল হইতে গেলে আপনাকে অনেকগুলা জিনিস মানতে হবে। কিন্তু আমরা খামারি ভাই চিন্তা করে থাকি কি, তেলাপিয়া চাষ করবো, এটা খুব সহজ একটা মাছ চাষ, মাছ ছাড়ে রাখলাম, মাঝে মাঝে একটু খাবার দেবো। এই কাজ করলে তেলাপিয়া চাষের জীবনও লাভবান হতে পারবে না। তাহলে করণীয় কি? করণীয় হলো, প্রথম যে কাজ সেটা হলো কি, অবশ্যই ভালো মানে পোনা সংগ্রহ করতে হবে। আমরা এই জায়গাতে কিপটামি করি, করে কি যে আমরা 30 পয়সা দিয়ে পোনা খুঁজি। 30 পয়সার পোনা যখন খুঁজবেন সেক্ষেত্রে লোকসান তো হবেই। এই জায়গায় লোকসান হবে না কি? কোন জায়গায় লোকসান হবে? 100% লোকসান হবে এই জায়গায়। এখন কথা হলো কি, তাহলে আপনি বলবেন যে ভাই দামি পোনা কিনবো কি? দামি পোনাও কিনতে বলিনি, আমি আপনাকে ন্যায্য দামে ভালো মানে পোনা কিনতে বলতেছি। তো আপনি পোনা কিনলেন, ভালো মানে পোনা কিনলেন, পোনা কেনার পরে এটাকে নার্সারি করবেন। এখন বলবেন যে ভাই নার্সারি পুকুর তো নাই। এখন যত ধরনের তালবাহানা, যত কিছু। এখন কথা হলো যে পুকুর তো ভাই আপনার, লাভ করলে আপনারই থাকবে, লোকসান করলে আপনারই থাকবে। সেটাকে আমারে দিবেন? সেটা তো আমার দিবেন না, বা আমার কোম্পানিতে দিবেন? তাও তো দিবেন না। তাহলে তাহলে আমরা চাইতেছি আপনি সফল হন। সফল হওয়ার জন্য আপনি কি করবেন? নার্সারিটা করবেন বাধ্যতামূলক। নার্সারি করলেন, নার্সারি করার পরে কি করবেন? মাছ হিসাব করে মাছ চাষে দিবেন। আপনি 10,000 মাছ চাষছেন, যদি 5,000 মাছ যদি আপনি নার্সারি পুকুর থেকে পেয়ে থাকেন, তাহলে 5,000 চাষে দিবেন। কিন্তু আপনি চিন্তা করলেন কি, যা পাইছে সব চাষে দিয়ে দাও। 10,000 মাছ আপনি ছাড়ছেন, আপনি কোনো কারণে চিন্তা করলেন কি 10,000 মাছে টিকছে। 10,000 মাছের হিসাব করে আপনার খাবার দেওয়া শুরু করলেন। এই যে প্রথম দিন থেকে 5,000 মাছের খাবার বেশি দিয়ে গেলেন, আপনার লোকসানে পড়বেন। এখন বলতে পারেন ভাই 5,000 মাছের খাবার বেশি দিলাম, এই খাবার যাইতেছে কোথায়? মাছই তো খাইতেছে। এই যে 5,000 মাছে খেয়ে নিতেছে। তেলাপিয়া এবং কি পাঙ্গাস মাছ এমন একটা প্রজাতি, এদের যতক্ষণ খাবার দিবেন ততক্ষণ খাবার খাইতে পারে। এই জন্য বলবো ইমোশনাল হয়ে খাবার দেওয়া যাবে না। এই যে নিয়মগুলো, এটাই আপনার হলো তেলাপিয়া চাষের সফল হওয়ার জন্য মূল নিয়ম। এরপরে কি করবেন? এরপরে হলো আপনি সঠিক সময় মাছ বিক্রি করবেন, পুকুরের পরিবেশ ঠিক রাখবেন, তাহলে আপনি তেলাপিয়া চাষে সফল হতে পারবেন।